বন্ধুরা, আজ শ্রী শ্রী ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের নবম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসত মদ্ভক্ত এতদ বিজ্ঞায় মদ্ভাবায় পদ্যতে। শ্রী প্রভুপাদের গীতার গান। এই কহিনু তত্ত্বক্ষেত্র জ্ঞান জ্ঞেয় বিজ্ঞান তাহার নাম পণ্ডিতের প্রিয়। এই বিজ্ঞান বুঝিয়া সে মোর ভক্ত হয়, তত্ত্বশুদ্ধি জ্ঞান হয় ভক্তির আশ্রয়। অনুবাদ: সংক্ষেপে আমি তোমাকে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব বললাম। আমার ভক্তরাই কেবল এই জ্ঞান লাভ করে আমার প্রেম ভক্তি লাভ করেন। তাৎপর্য: ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয় এই তিনটি তত্ত্বের সংক্ষিপ্তসার ভগবান এখানে বর্ণনা করেছেন। এই জ্ঞান তিনটি বিষয়ের জ্ঞাতা, জ্ঞাতব্য এবং জ্ঞান আহরণের পন্থা। যুক্তভাবে এদের বলা হয় বিজ্ঞান। ভগবানের অনন্য ভক্ত সরাসরিভাবে পরম তত্ত্ব উপলব্ধি করতে পারেন, কিন্তু অন্যদের পক্ষে জ্ঞান লাভ করা সম্ভব নয়। অদ্বৈতবাদীরা বলে থাকেন যে পরম স্তরে এই তিনটি বিষয়ই এক হয়ে যায়, কিন্তু ভগবত ভক্তেরা সে কথা স্বীকার করে না। জ্ঞান এবং জ্ঞানের বিকাশের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের আলোকে নিজেকে উপলব্ধি করা। আমরা জড় চেতনার দ্বারা পরিচালিত হচ্ছি, কিন্তু আমরা যখনই আমাদের সমস্ত চেতনা কৃষ্ণ উন্মুখী করে তুলি এবং শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণরূপে উপলব্ধি করতে পারি, তখনই আমরা যথার্থ জ্ঞানপ্রাপ্ত হই। পক্ষান্তরে বলা যায়, পূর্ণরূপে ভগবত ভক্তি উপলব্ধি করার স্তরই হচ্ছে জ্ঞান। পঞ্চদশ অধ্যায়ে বিষয়টি খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হবে। এখন আলোচনা সারসংক্ষেপ করতে গেলে বোঝবার চেষ্টা করতে হবে যে মহাভূতানি থেকে শুরু করে চেতনা ধৃতি পর্যন্ত জড় উপাদানগুলি এবং জীবন লক্ষণের কয়েকটি অভিব্যক্তির বিশ্লেষণ করা হয়েছে। এইগুলির সমন্বয়ে দেহ অর্থাৎ কর্মক্ষেত্র গঠিত হয়। আর অমানিত্যম থেকে তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম পর্যন্ত শ্লোক 8 থেকে 12 অব্দি জীবাত্মা ও পরমেশ্বর ভগবান অর্থাৎ পরমাত্মারূপী দু ধরনের ক্ষেত্রকে স্বরূপ উপলব্ধি অর্জনের উপযোগী জ্ঞান আহরণের পন্থা বিবৃত হয়েছে। তারপরে অনাদি মতপরম থেকে আরম্ভ করে হৃদি সর্বস্ব বিষ্টিতম পর্যন্ত শ্লোক 13 থেকে 18 অব্দি জীবাত্মা এবং পরমেশ্বর ভগবান অর্থাৎ পরমাত্মার বর্ণনা দেওয়া হয়েছে। এইভাবে তিনটি বিষয় বিবৃত হয়েছে: ক্ষেত্র, জ্ঞান উপলব্ধির পন্থা এবং জীবাত্মা ও পরমাত্মা। এখানে বিশেষভাবে বোঝানো হয়েছে যে কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্তরাই এই তিনটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারে। সেই জন্যই সেই সব ভক্তদের কাছে ভগবদ্গীতার সম্যকভাবে প্রয়োজনীয়। তারাই পরম লক্ষ্য পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রকৃতি অর্জন করতে পারেন। অন্যভাবে বলতে গেলে কেবলমাত্র ভক্তজনেরাই, আর কেউ নয়, ভগবদ্গীতা বুঝতে পারেন এবং বাঞ্ছিত ফল লাভ করতে পারেন। শ্লোক: প্রকৃতিং পুরুষং চৈব বিদ্যনাদি উভাবপি বিকারাশ্চ গুণাশ্চৈব বিদ্ধি প্রকৃত সম্ভবানো। শ্রীল প্রভুপাদের গীতার গান। প্রকৃতি পুরুষ হয় অনাদিশে সিদ্ধ, অনাদিকাল হতে উভয় সংবৃদ্ধ, বিকারাদি গুণ যত প্রাকৃত সম্ভব, প্রাকৃত পুরুষ সে যেই তার অনুভব। অনুবাদ: প্রকৃতি এবং পুরুষ উভয় অনাদি বলে জানবে, তাদের বিকার এবং গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। তাৎপর্য: এই অধ্যায়ে বিবৃত জ্ঞানের মাধ্যমে দেহ এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানা যায়। দেহ হচ্ছে কর্মক্ষেত্র এবং তা জড় উপাদান দিয়ে তৈরি। দেহের যিনি দেহী তিনি হচ্ছেন জীবাত্মা। দেহের কর্মফলের ভোক্তা হচ্ছেন পুরুষ বা জীবাত্মা। জীবাত্মাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ এবং অপর ক্ষেত্রজ্ঞ হচ্ছেন পরমাত্মা। আমাদের অবশ্য জানতে হবে যে পরমাত্মা এবং জীবাত্মা উভয়ই পরম পুরুষ ভগবানের ভিন্ন প্রকাশ। জীব হচ্ছে তার শক্তি তত্ত্ব এবং পরমাত্মা হচ্ছে তার স্বয়ং প্রকাশ। জড়া প্রকৃতি এবং জীব উভয়ই নিত্য, অর্থাৎ সৃষ্টির পূর্বেও তাদের অস্তিত্ব ছিল। পরমেশ্বর ভগবানের শক্তি থেকেই জড়া প্রকৃতি প্রকাশিত হয়েছে। জীবও তেমনি, কিন্তু জীব হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি সম্ভূত। সৃষ্টির পূর্বে তারা উভয় ছিল। জড়া প্রকৃতি নিহিত ছিল পরমেশ্বর ভগবান মহাবিষ্ণুতে এবং মহাবিষ্ণুর ইচ্ছের ফলে আবার মহত্তত্ত্বের মাধ্যমে তার প্রকাশ হলো। তেমনি জীবেরাও তার মধ্যে আছে, কিন্তু যেহেতু তারা বদ্ধ অবস্থায় রয়েছে তাই তারা ভগবানের সেবা বিমুখ, তাই তাদের চিদাকাশে প্রবেশ করতে দেওয়া হয় না। জড়া প্রকৃতির লয় হওয়ার পরেও এই সমস্ত জীবকে আবার জড় জগতে কর্ম করবার সুযোগ দেওয়া হয়, যাতে তারা চিৎ জগতে প্রবেশ করবার জন্য নিজেদের তৈরি করে নিতে পারে। সেটাই হচ্ছে জড়া প্রকৃতির জড় সৃষ্টির রহস্য।
প্রকৃতপক্ষে জীব হচ্ছে ভগবানের বিভিন্ন চেতন অংশ, কিন্তু তার বিদ্রোহী সুলভ প্রকৃতির জন্য সে এই জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে। ভগবানের উৎকৃষ্ট শক্তিজাত এই সমস্ত জীব যে কোনো এবং কিভাবে এই জড়জগতের সংস্পর্শে এলো তা নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। কিন্তু পরম পুরুষোত্তম ভগবান অবশ্য জানেন যে কেন এবং কিভাবে তা ঘটলো। শাস্ত্রে ভগবান বলেছেন, যারা জড়জগতের প্রতি আকৃষ্ট জীবন ধারণের জন্য তাদের কঠোর সংগ্রাম করতে হয়। কিন্তু এই শ্লোকের মাধ্যমে আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে জড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাবে যে সমস্ত পরিবর্তন ঘটছে তার সবই জড়া প্রকৃতির দ্বারা পরিচালিত। জীবের সমস্ত রূপান্তর এবং বৈচিত্র্য সবই দৈহিক। আত্মার পরিপ্রেক্ষিতে সমস্ত জীবই একরকম। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।